নমস্কার বন্ধুরা, সায়েন্স বাই সাগর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাগর। আগের ভিডিওতে আমরা করছিলাম গ্র্যাভিটেশন বা মহাকর্ষ সম্পর্কে আলোচনা। সেখানে আমরা 3টে ভিডিওতে 71 পর্যন্ত কোশ্চেন নিয়ে এবং ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা 72 থেকে শুরু করব। ভিডিওটি শুরু করার আগে তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা আগে থেকে সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা ভিডিও দেখে এসো। আমি ইউথ কম্পিটিশান টাইমসের যে প্রথম থেকে যে চ্যাপ্টারগুলো আছে, মেজারমেন্ট বা কার্যক্ষমতা শক্তি, বল ও ঘর্ষণ বা আর যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমি আলোচনা করেছি কোশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা আগের ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা বুঝতে পারবে। আর যারা আমাদের চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। দেখো 72 দাগের থেকে আজকে শুরু হবে। 72 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। দ্য রেডিয়াস অ্যান্ড মাস অফ এ প্ল্যানেট আর হাফ অফ দ্য আর্থ রেডিয়াস অ্যান্ড মাস, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ জি অন দিস প্ল্যানেট। একটি গ্রহের ব্যাসার্ধ এবং ভর পৃথিবীর ব্যাসার্ধ এবং ভরের অর্ধেক, ওই গ্রহের জি এর মান কত হবে সেটা বের করতে বলেছে। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হবে। দেখো কি আমরা কি জানি, আমরা জানি এফ সমান বড় এম ছোট এম বাই আর স্কোয়ার, এটা জানতাম আমরা। এবার দেখো এই এফের জায়গায় আমরা কি লিখতে পারি, এফ সমান এম জি। ঠিক আছে, এবার বড় জিটা রাখলাম। এখানে দেখো মাস অফ আর্থ, ঠিক আছে, আর আরেকটা অন্য গ্রহ, তাহলে তার ভর এম লিখলাম। আরেকটা কি রেডিয়াস অফ আর্থ, ঠিক আছে, এই এম কেটে গেল, তাহলে জি এর মান কি হয়ে গেল, জি আর্থ বাই রেডিয়াস অফ আর্থ। ঠিক আছে, এইটা আমরা পেলাম। এবার একটা গ্রহ আছে যে গ্রহের কি ব্যাসার্ধ বা ভর কি হয়, পৃথিবীর ব্যাসার্ধ বা ভরের অর্ধেক হয়ে যায়। তাহলে এবার এখানে আমরা সেই গ্রহের মান বের করছি, তাহলে এখানে এই গ্রহের জি এর মান কত হবে সেটা বের করছি। তাহলে এটা কি লিখছি আমি, জি ড্যাশ। ঠিক আছে, এটা যেহেতু জি ধরেছি ওই জন্য এটা জি ড্যাশ ধরছি। এবার জি ড্যাশ ধরলে এবার এখানে কি লিখবো আমরা, বড় জি মাস অফ আর্থ। ঠিক আছে, এবার ওটার কত অর্ধেক হবে। ঠিক আছে, আর রেডিয়াস অফ আর্থ কি হবে, রেডিয়াস অফ আর্থ যেটা হয়ে যাবে সেটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এর স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো কিভাবে করছি। এবার দেখো জি ড্যাশ সমান কি হয়ে যাবে, বড় জি এম ই বা মাস অফ আর্থ বাই কি হয়ে যাবে, রেডিয়াস অফ আর্থ এর স্কোয়ার। ঠিক আছে, এবার এই 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 এম এর নিচে যে দুইটা ছিল সেটা কোথায় আসবে, নিচে চলে এলো। আর এই যে এখানে যে দুইটা ছিল এটা যদি উপরে উঠে যায়, দেখো 2 স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে উপরে উঠে হয়ে গেল 4। ঠিক আছে, এবার এই দুই এইটা কেটে গেল, গিয়ে কত হয়ে গেল, 2 হয়ে গেল। এবার দেখো এই পুরোটার জায়গায় আমি কি বসাবো, এই পুরোটা সমান আমি কি জানি, এই জি এর মান আমরা জানি। এবার এই জি এর মান আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে জি ড্যাশ সমান কত হয়ে গেল, জি ইন্টু 2। তাহলে জির মান আমরা জানি কত, 9.8 ইন্টু 2, তাহলে কত হয়ে যাবে, 19.6 এর অ্যান্সার হয়ে যাবে, 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি ড্যাশের মান কত হলো, 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কোশ্চেনটা আমি আরেকবার করছি, দেখো সলিউশনটা আমি আরেকবার করছি। দেখো আমরা জানি কি এফ সমান জি এম এম বাই আর আর স্কোয়ার, তাহলে সেখান থেকে আবার এফ সমান কি জানি আমরা, এম জি। তাহলে এম জি বসিয়ে দিলাম, জি মাস অফ আর্থ এমই, আর একটা এম, আরেকটা যে অন্য গ্রহ আছে সেটার ভর এম ধরলাম। ঠিক আছে, এবার রেডিয়াস অফ আর্থ, এবার এখানে এটা এই এম কেটে দিলাম, দিয়ে এখানে জি এর মান কি পেলাম আমরা, এটা পেয়েছি। এবার এইখানে বলেছে যে ওই গ্রহের জি এর মান কত হবে বের করতে বলেছে। যে গ্রহের জি এর মান পৃথিবীর ভরের কত অর্ধেক, আর রেডিয়াস অফ আর্থ যেটা ব্যাসার্ধ সেটা কি পৃথিবীর যে ব্যাসার্ধ আছে তার অর্ধেক। তাহলে এখানে বসিয়ে দিলাম, দিয়ে এখানে ক্যালকুলেশন করে জি এর মান পেলাম কত, 19.6। দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তাহলে 72 অ্যান্সার হয়ে গেল কি অপশান সি। 73 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইজ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জিরো, নিচের কোন স্থানে মহাকর্ষীয় ত্বরণ শূন্য হবে।
জি এর মান কোথায় শূন্য হবে? জি এর মান শূন্য হবে পৃথিবীর কেন্দ্রে। জি এর মান শূন্য হবে পৃথিবীর কেন্দ্রে, তাহলে কোথায় আছে? অপশন বি তে আছে। যদি বলে জি এর মান সবচেয়ে বেশি, তাহলে জি এর মান সবচেয়ে বেশি হবে কোথায়? জি এর মান বেশি কোথায়? মেরুতে। আর জি এর মান কম কোথায় হবে? কম হবে কোথায়? লক্ষ্যরেখা বা এটাকে কি বলা? ইকুয়েটর। ইকুয়েটর, এটা বলা হয় পোল, আর এটাকে বলা হয় অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ। ৭৪ কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট অন আর্থ ইজ 200 নিউটন, হোয়াট ইজ ইটস মাস? পৃথিবীতে একটি বস্তুর ওজন 200 নিউটন, এর ভর কত হবে সেটা বের করতে বলেছে, যেখানে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি কি ওজন সমান কি হয় না, ভর টু আকর্ষণ। তাহলে ডব্লু সমান কি হয়? এমজি হয়ে যায়। ঠিক আছে, এবার এম এর মান আমরা জানি কত, জানি না, বের করতে বলেছে, তাহলে এম বসিয়ে দিলাম। এদিকে ডব্লু জানি কত, বলে দিয়েছে 200। এবার এম জি এর মান কত বলে দিয়েছে 10, 10-এর সাথে এই শূন্য কাটলে তাহলে এম সমান হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। এই কোশ্চেনটা তোমরা এই ক্যালকুলেশন না জানলেও করতে পারতে। কি করে করতে পারতে দেখো, দেখো এখানে কি জানতে চাইছে? ভর, ভরের একক কি হবে? দেখো সবগুলোতে এসআইতে দেওয়া আছে, শুধু এইটা যা সিজিএসে দেওয়া আছে। তাহলে ভরের একক আমরা কি জানি? সিজিএস পদ্ধতিতে গ্রাম আর এসআই পদ্ধতিতে কেজি, তাহলে এখানে একটাই মাত্র দেখো কেজি অপশান আছে, অ্যান্সার হয়ে যেত অপশান এ। কোশ্চেন পড়েই অ্যান্সার হয়ে যেত। 75 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ 6000 নিউটন অন আর্থ, হোয়াট উইল বি ইটস ওয়েট অন দ্য সারফেস অফ দ্য মুন? পৃথিবীতে একটি বস্তুর ওজন 6000 নিউটন, চাঁদের পৃষ্ঠে ওর ওজন কত হবে সেটা জানতে চেয়েছে। আমি কি বলেছিলাম যে পৃথিবীতে যে ওজন আছে তার 1/6 ভাগ হয়ে যায় চাঁদে গেলে, তাহলে পৃথিবীতে ওজন কত? 6000 নিউটন, তাহলে তার চাঁদে গেলে কি হয়ে যাবে? 1/6 ভাগ হয়ে যাবে, এটা করলে হয়ে যাবে 1000। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। যদি তোমাদের এখানে বলতো যে কোনো বস্তুর ভর পৃথিবীতে 60 কেজি, তাহলে চাঁদে গেলে কত হবে? তোমরা সঙ্গে সঙ্গে কি বলতে? না দাদা 10 কেজি হবে, 10 কেজি হবে, তোমরা বলে লাফালাফি করতে। কিন্তু না, ভর কখনো পরিবর্তন হয় না। সে তুমি পৃথিবীর যে প্রান্তে যাও, কি পরিবর্তন হয়? ভার বা ওজন পরিবর্তন হয়। তাহলে ওখানে ভার কত হয়ে যাবে? যদি পৃথিবীতে ভর থাকে 30 কেজি, তাহলে চাঁদে গেলেও 30 কেজি থাকবে। ৭৩ কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য মাস অফ অ্যান অবজেক্ট 20 কেজি, হোয়াট উইল বি দ্য ওয়েট অফ দ্যাট অবজেক্ট অন দ্য আর্থ? এখানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি বস্তুর ভর 20 কেজি, পৃথিবীতে সেই বস্তুর ওজন কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো আমরা কি বলেছিলাম, ভার ডব্লু সমান কি হয়? এম ইন্টু জি হয়। তাহলে ডব্লু বের করতে বলেছে, তাহলে এম এর মান কত বলে জানি আমরা? 20, আর জির মান কত? 9.8। এটা হয়ে গেলে কত হয়ে যাবে বলো? 98, 196 নিউটন। তাহলে অ্যান্সার হয়ে গেল কি? অ্যান্সার হয়ে গেল অপশান বি। ৭৭ দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট উইল বি দ্য মাস অফ দ্য অবজেক্ট হুজ ওয়েট অন দ্য আর্থ ইজ 196 নিউটন? পৃথিবীতে যে বস্তুর ওজন 196 নিউটন হবে, তার ভর কত হবে সেটা জানতে চেয়েছে। আশা করি তোমরা অ্যান্সারটা করতে পেরেছো। কিছুই নয়, ডব্লু সমান কি জানি আমরা? এম ইন্টু জি। এবার ডব্লুর মান কত বলে দিয়েছে? 196 সমান এম এর মান কত জানি না, তাহলে এম বসিয়ে দিলাম। জি এর মান কত বলেছে? 9.8। তাহলে পরের লাইনে লিখছি এম হবে 196 বাই 9.2। এই পয়েন্ট যদি উপরে তুলে দিই তাহলে কি হয়ে যাবে? 10 হয়ে যাবে, 98, 96। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 20 কেজি। দ্য ভ্যালু অফ জি ডিক্রিজ অ্যাকর্ডিং টু, জি এর মান কি অনুযায়ী হ্রাস পায়? জি এর মান কি অনুযায়ী হয়? এটা ধরো একটা পৃথিবী,
থেকে তুমি যত উপরে যাবে জি এর মান কি হবে, জি এর মান হ্রাস পাবে। আবার তুমি যত নিচে যাবে জি এর মান কি পাবে, হ্রাস পাবে। তাহলে পৃথিবী থেকে বা ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরে যাবে তত জি এর মান হ্রাস পাবে, আর যত নিচে নামবে জি এর মান হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এখানে জি এর মান কিসের সাথে হ্রাস পাচ্ছে, দেখো উচ্চতা বা হাইট, হাইটের সাথে হ্রাস পাচ্ছে না, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উচ্চতার সাথে হ্রাস পায়। ৭৯ যে কোশ্চেনটা বলেছে সেটা ক্যান্সার কোশ্চেনের মধ্যেই পড়ে, তাও আমি এর অ্যান্সার বলে দিচ্ছি কি হবে। কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট উইল বি দ্য রেশিও অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য ডেপথ অফ এইচ বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড এ হাইট এইচ অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ হোয়ার আর ই ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। এইচ, ঠিক আছে, রেডিয়াস অফ আর এর থেকে এইচ অনেক কম, তবে অপশান ডি, উইল ইনক্রিজ লিনিয়ারলি উইথ এইচ। ৮০ দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোন বিবৃতিটি সত্য। এতে কি বলছে দেখো, দ্য ভ্যালু অফ জি অন দ্য মাউন্ট এভারেস্ট ইজ, পৃথিবীর যে জি আছে তার মানের থেকে মাউন্ট এভারেস্টে যে জি আছে তার মান অনেক কম। দেখো লেস দেন আছে, মানে পৃথিবীতে জি এর মান বেশি, এটা বলতে চাইছে। জিতে কি বলছে দেখো, দ্য ভ্যালু অফ জি অন দ্য মাউন্ট এভারেস্ট ইজ, তার থেকে জি বেশি। মাউন্ট এভারেস্টে যে জি এর মান থাকে তার থেকে পৃথিবী পৃষ্ঠে যে জি এর মান আছে সেটা অনেকটা বেশি। জিতে কি বলছে দেখো, আফটার 15 সেকেন্ড এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি অ্যান্ড রিটার্ন টু দ্য গ্রাউন্ড অ্যাট ভেলোসিটি অফ 75 মিটার পার সেকেন্ড। 15 সেকেন্ড পর একটা বল উলম্বভাবে নিক্ষেপ করা হয় এবং মাটিতে ফিরে আসে, এর বেগ 75 মিটার পার সেকেন্ড। এতে কি বলছে দেখো, এ বল ইজ রিটার্ন টু দ্য গ্রাউন্ড আফটার 15 সেকেন্ড হোয়েন থ্রোন ভার্টিক্যালি ইটস ভেলোসিটি ইজ 150 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই সি আর সিতে যে অপশানটা দিয়েছে আর ডিতে যে অপশানটা দিয়েছে এগুলো ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো এই এ আর বি অপশানের মধ্যে কোনটা ঠিক হবে বলো তো, বি অপশানটা হবে। দেখো আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবে জি এর মান তত কি পাবে, হ্রাস পাবে। দেখো তাহলে মাউন্ট এভারেস্টে জি এর মান কি হবে, মাউন্ট এভারেস্ট তো প্রায় ৮০০০ মিটার উচ্চতা, তাহলে ওখানে জি এর মান কি হবে, পৃথিবীতে যে জি এর মান আছে এর মান কত, 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে যে জি এর মানটা আছে তার থেকে অনেক কম হবে, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল দেখো অপশান বি, তাহলে বিটটা ঠিক আছে। এবার আর এই সি আর ডির মধ্যে কোনটা ঠিক আছে দেখি, সি আর ডির মধ্যে এবার আমরা কি করতে পারি দেখো, নিউটনের যে সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি ইকুয়াল টু প্লাস জিটি হয়ে যাবে। এবার এখানে আমি কি কি জানি, কি বলে দিয়েছে, কি বের করতে বলেছে, তাহলে ইউ মান জানি আমরা কত, 0 প্লাস জির মান জানি কত 10, 15, টির মান 15 সেকেন্ড বলে দিয়েছে, তাহলে ভি হয়ে যাবে 150 মিটার পার সেকেন্ড। দেখো এখানে 150 মিটার পার সেকেন্ড বলেছে, উপরে বলে দিয়েছে 75 মিটার পার সেকেন্ড, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান বি আর ডি ঠিক। দেখো অপশান বি আর ঠিক, ডি ঠিক কোথায় আছে, অপশান এতে আছে। তাহলে এই সি আর ডি অপশানের মধ্যে আমি কি করলাম, ইকুয়াল টু ইউ প্লাস জিটি সূত্রে বসিয়ে দিলাম, ভির মান জানি না বের করতে বলেছে, আর মানে এই ভি যে এখানে 150 বলে দিয়েছে এখানে 75 বলে দিয়েছে, এটা ঠিক বলেছে কি সেটাই আমরা দেখছি। 15 সেকেন্ড পরে যে বেগটা হবে সেটা 150 হবে কি সেটা দেখছি আমরা। তাহলে এবার জির মান আমরা জানি কত 10 আর টির মান 15, তাহলে সেখানে 150 মিটার পার সেকেন্ড করে দিলাম। 81 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ভ্যালু অফ জি, জি এর মান কি হবে সেটা জানতে। দেখো অপশান এতে কি বলছে দেখো, ডিক্রিজেস হোয়েন মুভিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়ার সময় হ্রাস পায়। এতে কি বলছে, মোর অ্যাট দ্য ইকুয়েটার অ্যান্ড লেস অ্যাট দ্য পোল, রেখায় বেশি এবং মেরুতে কম। এতে বলছে রিমেন ফিক্স, সব জায়গায় স্থির একই থাকে। এতে কি বলছে, ইনক্রিজ হোয়েন ইটস গোস অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর উপরে গেলে বৃদ্ধি পায়। তাহলে জি এর মান কি কি হয় তোমাদের বলে দিই, এর মান ভূপৃষ্ঠ, এখান থেকে যত উপরে উঠবে কি পাবে, হ্রাস পাবে, আর যত নিচে যাবে কি হবে, হ্রাস পাবে। জি এর মান সবচেয়ে বেশি হয় কোথায়, এর মান পোলে সবচেয়ে বেশি হয়, পোল বা মেরুতে ম্যাক্সিমাম। আর জি এর মান সবচেয়ে কম কোথায় হয়, ইকুয়েটর। ঠিক আছে,
এবার এখানে অ্যান্সার তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ডিক্রিজেস হোয়েন মুভিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়ার সময় হ্রাস পায়। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? জি এর মান পৃথিবীর কেন্দ্রে 0। ঠিক আছে, তা পৃথিবীর কেন্দ্রের দিকে যত যাবে তত তো জি এর মান হ্রাস পাবে। দেখো এখানে, এখান থেকে আস্তে আস্তে পৃথিবীর কেন্দ্রে ধরো এখানে, তাহলে হ্রাস পেতে 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 এক সময় কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা পৃথিবীর কেন্দ্র ধরো, তাহলে এখানে কি হয়ে যাবে? জি এর মান 0 হয়ে যাবে। এটা পৃথিবীর যদি কেন্দ্র হয়, তাহলে এখানে জি এর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আস্তে আস্তে জি এর মান কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাই দেখো অপশন এতে সেটাই বলেছে। ৮২ দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ কন্ডিশন ডাজ দ্য বডি ওয়াকার ডিউরিং ফ্রি ফল। ঠিক আছে, মুক্ত অবস্থায় বা ফ্রি ফল মানে কি? মুক্ত অবস্থায়, ফ্রিলি পড়ছে, পড়ার সময় বস্তুর কোন অবস্থা ঘটে? ফ্রিলি কোনো বস্তু এরকম এরকম ভাবে পড়ছে, ঠিক আছে, মুক্ত অবস্থায়, তাহলে তার কি মনে হবে? ওয়েটলেস। অপশন এ সঠিক অ্যান্সার, ওজনহীন মনে হবে। তাহলে ফ্রিলি কোনো বস্তু যখন পড়ে তখন তার কি মনে হয়? ওয়েটলেস বা ওজনহীন। ৮৩ কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ভ্যালু অফ জি ইনক্রিজ উইথ দ্য, জি এর মান বৃদ্ধি পাবে কিসের সাথে সাথে? উচ্চতা যত হ্রাস পাবে জি এর মান তত বৃদ্ধি পাবে। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। দেখো এখানে, এখান থেকে যত উচ্চতায় যাচ্ছে কি হচ্ছে? জি এর মান যত বেশি উচ্চতা হচ্ছে, এটা ধরো 5 ফুট হাইট, ঠিক আছে, 5 ফুট হাইট, তাহলে এখানে জি এর মান যদি 3 থাকে, তাহলে এই এই জায়গাটায় কত আসবে? জায়গাটায় হয়ে যাবে 5 বা 7। আবার এখানে এলে কত হয়ে যাবে? 9 পয়েন্ট হয়ে যাবে। তাহলে কি হলো? জি এর মান যত কম উচ্চতা থাকবে তত বেশি হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি জি এর সাথে এইচ এর কি সম্পর্ক হয়? ব্যাস। আশা করি তোমরা এই এই ইকুয়েশন থেকেই বুঝতে পারবে, জি যত বেশি হবে এইচ তত হ্রাস পাবে, আর এইচ যত বেশি হবে, উচ্চতা যত বেশি হবে, জি এর মান হ্রাস পাবে। আশা করি এবার তোমরা বুঝতে পারবে। ৮৪ কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়েন এ বডি ইজ মুভ ফ্রম দ্য ইকুয়েটর টু দ্য নর্থ অ্যান্ড সাউথ পোল ইটস ওয়েট। যখন একটি বস্তু বিষুবরেখা থেকে উত্তর ও দক্ষিণ মেরুতে স্থানান্তরিত হয় তখন তার ওজন কি হবে? আমি বলেছিলাম দেখো, এটা একটা পৃথিবী, ঠিক আছে, এটা কি? এটা নিরক্ষরেখা বা ইকুয়েটর। এই দুটো কি? তো পোল, এটা কি পোল? এটা নর্থ পোল, এটা সাউথ পোল। ঠিক আছে, এবার এখান থেকে যত এই দিকে যাবে তত কি হবে? জি এর মান তো বৃদ্ধি পাবে। তাহলে জি এর মান সবচেয়ে বেশি কোথায়? মেরুতে। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ৮৫ দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়ার ইজ দ্য মিনিমাম ওয়েট অফ দ্য বডি। একটি বস্তুর ওজন সর্বনিম্ন কোথায় হয়? তো আগেই আমি বললাম ইকুয়েটর। দেখো এর সঠিক অ্যান্সার। ৮৬ দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, এ স্টোন ইজ টাইট উইথ এ স্প্রিং ব্যালেন্স, হুইচ অফ দ্য ফলোয়িং সিচুয়েশন উড শো দ্য লোয়েস্ট লোড ইন দ্য স্প্রিং ইন ব্যালেন্স রিডিং। একটি পাথর একটি স্প্রিং ভারসাম্যের সাথে বাঁধা, নিচের কোন পরিস্থিতিতে ভারসাম্য পাঠে স্প্রিংয়ের সর্বনিম্ন লোড দেখাবে? দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, হোয়েন দ্যাট স্টোন ইজ কমপ্লিটলি সাবমার্জ ইন ওয়াটার অফ এ বিকার। যখন সেই পাথরটি একটা বিকারের জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত। যখন দেখবে তোমরা জলের নিচে ডুবে থাকো বা জলের নিচে থেকে কোনো ভারী পাথরকে তুলতে যাবে, দেখবে যখন ভূপৃষ্ঠ থেকে তুলতে যাবে তখন অনেক কষ্ট হচ্ছে, কিন্তু একটা জলের নিচ থেকে যখন তুমি তুলতে পারবে বা কোনো পাথরকে তুলতে যাবে দেখবে হালকা লাগছে। এক্ষেত্রে সেই কথাটাই বলেছে দেখো, হোয়েন দ্যাট স্টোন ইজ কমপ্লিটলি সাবমার্জ, যখন এটা সম্পূর্ণ ডুবে থাকবে, ইন ওয়াটার অফ এ বিকার, যখন সেই পাথরটি বিকারের জলে সম্পূর্ণরূপে ডুবে থাকবে বা নিমজ্জিত থাকবে, তখন সেটা আমাদের খুব কম লোড মনে হবে। আশা করি কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে কোন অবস্থাতে সবচেয়ে কম লোড বা কম ভার মনে হবে আমাদের কাছে। তাহলে দেখো জলের ভিতর থেকে যদি কোনো পাথরকে আমরা তুলি, দেখবে খুব কম ভর মনে হবে, যেটা আমরা পৃথিবী থেকে তুলতে বা মাটি থেকে তুলতে আমাদের যে কষ্টটা হতো, কিন্তু জলের ভিতর থেকে তুলতে সেটা কোনো কষ্টই লাগবে না। ৮৭ দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য মাস অফ অ্যান অবজেক্ট অন আর্থ 10 কেজি, হোয়াট ইজ ওয়েট অফ অবজেক্ট অন আর্থ। পৃথিবীতে একটা বস্তুর ভর 10 কেজি, পৃথিবীতে ওই বস্তুর ওজন কত হবে সেটা জানতে চেয়েছে। আমরা কি জানি? ওজন সমান এম ইন্টু জি হয়। এবার এম বলে দিয়েছে কত? 10, আর জি এর মান আমরা জানি কত? 9.8। অ্যান্সার হয়ে যাবে 98।
দেখো কোথায় আছে, অপশন বিতে আছে। 88 কোশ্চেনটা কি বলছে দেখো, এ বল ইজ ড্রপ ফ্রম এ হাইট অফ 80 মিটার, দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন দ্য 4 সেকেন্ড উইল বি, যেখানে জি এর মান কত বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। একটি বল 80 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, চতুর্থ 4 সেকেন্ড পরে সে কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা জানতে চেয়েছে। দেখো একটা বল এখান থেকে ছিল, এখান থেকে হাইট কত ছিল 80 মিটার, এখান থেকে ফেলা হলো, বলছে 4 সেকেন্ড পরে, 4 সেকেন্ড সময় পরে ওই বলটা কোথায় থাকবে এটা জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে একটা সূত্র তোমরা মনে রাখবে, যদি কখনো বলে দেয় টি সেকেন্ড পরে, সেকেন্ড পরে অতিক্রম করার দূরত্ব, কম করা দূরত্ব, যদি কখনো জানতে চাই টি সেকেন্ড পরে অতিক্রম করার দূরত্ব, তাহলে সবসময় তোমরা এই সূত্রটা ফেলে দেবে, কি হবে, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ টি টি মাইনাস ওয়ান, এই সূত্রটা তোমরা ফেলবে। যদি কখনো তোমাদের বলে দেয় টি সেকেন্ড পরে, টি মানে কি 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, যাই বলুক, তার অতিক্রম করার দূরত্ব কত হবে। এবার এখানে এবার দেখো এখানে সেই ইকুয়েশনে সেই এগুলো ফেলে দেবো আমরা। এখানে ইউ কত, প্রাথমিকটা কত ছিল, এখানে ইউ তো 30 ছিল, তাহলে ইউ কত হয়ে যাবে 0, তাহলে ইউর জায়গায় 0 বসিয়ে দিলাম, প্লাস হাফ জি এর মান কত, জি এর মান 10 ধরে নিতে বলেছে ওরা, তাহলে 10 ধরে নিলাম। ঠিক আছে, এবার টি মান কত বলেছে 4 সেকেন্ড বলেছে, তাহলে 2t, 2 ইন্টু 4, তারপর কি করব -1। এবার এটা যদি ক্যালকুলেশন করি কত হবে দেখো, এই 2 এর সাথে এই 5 কেটে গেল, তাহলে 2 5 10, তাহলে 5 ইন্টু 4 দুগুণে 8 মাইনাস 1, এটা দেখো 4 দুগুণে 8 মাইনাস 1, তাহলে 7 হয়ে যাবে, 5 সাথে 30 মিটার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে টি সেকেন্ড পরে যদি অতিক্রম করার দূরত্ব কখনো জানতে চাই, তাহলে এটা এই সূত্রে ফেলে দেবে যে এস মানে দূরত্ব ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1। এখানে ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, 35, পরে ও 35 মিটার দূরত্ব থাকবে, 4 সেকেন্ড পরে সে 35 মিটার দূরত্ব অতিক্রম করবে। 89 এর কোশ্চেনটা কি বলছে দেখো, এ কার from a car falls from the bridge to the ground in 0.8 second, what will be its speed at the time of hitting the ground, এর মান কত বলেছে 10 মিটার পার সেকেন্ড। একটা গাড়ি 0.8 সেকেন্ডে সেতু থেকে মাটিতে পড়ে, মাটিতে আঘাত করার সময় ওর গতিবেগ কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো আমরা নিউটনের যে গ্র্যাভিটি সম্পর্কে যে প্রথম সূত্রটা পড়েছিলাম সেটা কি ছিল, ই সমান ইউ প্লাস জিটি। ঠিক আছে, সেখানে ভির মানটা বের করতে বলেছে, তাহলে ভি রেখে দিলাম। ইউর মান কত, প্রাথমিকটা কত ছিল, তো এখানে যখন ছিল তখন কি ছিল, ইউটা কত ছিল, স্থির ছিল। ঠিক আছে, তাহলে ইউর জায়গায় 0 বসিয়ে দিলাম, জির মান ওরা 10 ধরতে বলেছে, 10 বসিয়ে দিলাম। আর টির মান কত বলেছে, টির মান 0.8, এটা ক্যালকুলেশন করতে হয়ে যাবে 8 মিটার পার সেকেন্ড। এর গতিবেগ কত হবে, 8 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশন বি 8 মিটার পার সেকেন্ড। 90 এর কোশ্চেনটা কি বলছে দেখো, এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড এট এ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড, হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ দ্য ডিসপ্লেসমেন্ট আফটার 3 সেকেন্ড। বলছে দেখো একটা বল 20 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়, 3 সেকেন্ড পরে কতটা দূরত্ব, 3 সেকেন্ড পর সে কতটা দূরত্ব অতিক্রম করবে তাই জানতে চেয়েছে। তাহলে 3 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে সেটা জানি আমরা, দেখি। তাহলে এস ইকুয়াল টু কি হয়ে যাবে, ইউটি মাইনাস হাফ স্কোয়ার হয়ে যাবে। দেখো উপরের দিকে কোনো কিছু হলে অভিকর্ষের বিরুদ্ধে হলে তাহলে কি হবে, সেটা মাইনাস হবে, যেটা আমরা নিউটনের সেকেন্ড ইকুয়েশন থেকে পেয়েছিলাম। সেকেন্ড ইকুয়েশন অফ গ্র্যাভিটি বা মহাকর্ষ সম্পর্কে নিউটন যে দ্বিতীয় গতিসূত্রটা বলেছিল এটাই বলেছিল। ঠিক আছে, তাহলে যদি এখানে তোমরা প্লাস মাইনাস গুলিয়ে ফেলবে, দেখবে যখন অভিকর্ষের বিপরীতে কোনো যাবে তুমি জানবে সেক্ষেত্রে মাইনাস সিম্বল হবে, আর যখন অভিকর্ষের দিকে কোনো হবে তখন সেক্ষেত্রে প্লাস হবে। আশা করি তোমাদের এই মাইনাস প্লাস নিয়ে আর ভুল হবে না কোনোদিন। ঠিক আছে, তোমাদের চিন্তা নেই, আমি আবার পরের যখন ক্যালকুলেশনটা করাবো আবার বুঝিয়ে দেবো মাইনাস প্লাস নিয়ে। ঠিক আছে, তো এটুকু জেনে রাখবে যে পৃথিবী থেকে বা ভূপৃষ্ঠ থেকে যখন উত্তর দিকে যাবে কোনো কিছু,
উইকসের বিপরীতে হবে, তাহলে সেই সূত্রটা কি হবে, মাইনাস হয়ে যাবে। আর যখন উপর থেকে কোনো কিছু নিচের দিকে ফেলা হবে, ঠিক আছে, সেক্ষেত্রে সবসময় সূত্রগুলো প্লাস হবে। ঠিক আছে, চলো এবার এখানে করি। এসটা বের করতে বলেছে, এস বসিয়ে দিলাম। এবার ইউর মান তো বলেই দিয়েছে 20, আর টির মান আমরা জানি 3 মাইনাস হাফ, টির মান জানি কত 10, টির মান জানি কত 3, তাহলে 3 স্কোয়ার মানে কত 9, 2 5 10। এবার এটা করলে কত হবে, 3 কুড়ি 60 মাইনাস 5 9 45, হয়ে যাবে 15। অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 51 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যান অবজেক্ট ইজ থ্রোন অ্যাবভ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি ইউ অ্যান্ড রিচেস এ ম্যাক্সিমাম হাইট অফ এইচ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এতে দেখো ইউ স্কোয়ার বাই 2g, এটাই অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন 92 কোশ্চেনটা কি বলছে দেখো, এ রকেট ইজ লঞ্চ টু ট্রাভেল ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ এ কনস্ট্যান্ট স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। আফটার ট্রাভেলিং 35 সেকেন্ড এ প্রবলেম রাইজ in the rocket and its fuel supply stop. The rocket travel like a free body. The height attained by it is, কি বলছে দেখো এখানে, একটা রকেট 20 মিটার পার সেকেন্ড গতিতে উপরের দিকে উঠছে, ঠিক আছে, বা উপরের দিকে উৎক্ষেপণ করা হলো। 35 সেকেন্ড পরে বা 35 সেকেন্ড চলার পরে দেখা গেল রকেটে একটা সমস্যা দেখা দেয় এবং জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। রকেট মুক্ত বস্তুর মতো ভ্রমণ ফ্রিলি সে ঘোরাফেরা করছে। এটি দ্বারা অর্জিত উচ্চতা কত সেটা জানতে চেয়েছে, বা কতটা উচ্চতায় উঠেছে সেটাই জানতে চেয়েছে। দেখো 35 সেকেন্ড সময় নিয়েছে আর গতিবেগ কত ছিল 20 মিটার পার সেকেন্ড, তাহলে সে কতটা উচ্চতা উঠবে দেখি। তাহলে 35 ইন্টু 20 হয়ে যাবে, তাহলে কত হবে 700 মিটার সে উচ্চতায় উঠবে। দেখো 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে 35 সেকেন্ডে, 1 সেকেন্ডে যায় 20, 35 সেকেন্ডে যাবে কত। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো এবার কি করছে, ফুয়েল সাপ্লাই বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, বন্ধ করে দেওয়ার পরেও তো সে কিছুটা উঠছে। ফুয়েল সাপ্লাই বন্ধ করে দিয়েছে, এই 700 মিটার ওঠার পর কি করছে, ফুয়েল সাপ্লাই বন্ধ করে দিয়েছে। ঠিক আছে ভাই, ফুয়েল সাপ্লাই বন্ধ করে দিয়েছে, কিন্তু ওর তো সেই মুহূর্তে বেগ তো রয়েছে। ঠিক আছে, যেমন সেই আমরা কি পেয়েছিলাম নিউটনের প্রথম গতিসূত্র থেকে, জাড্যতা থেকে, গতিজাড্যের জন্য সে আরও কিছুটা পথ যাবে। এবার সে কতটা পথ যাবে সেটা বের করছি। দেখো সে আরও একটু পথ এগিয়েছে, কী হবে, এবার দেখো ভি স্কোয়ার সমান টু স্কোয়ার মাইনাস 2gh। দেখো এখানে মাইনাস করলাম কি জন্য, সে উপরের দিকে উঠছে বলে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে ভি স্কোয়ার, ভি কত 0, ঠিক আছে, তা 0 স্কোয়ার মানে কত, সেই 0 হয়ে যাবে। এবার ইউ স্কোয়ার, ইউ কত জানি আমরা 20, 20 স্কোয়ার মাইনাস 2, জির মান কত 10, এইচ এর মান জানি না, ওটাই আমরা বের করব কত উচ্চটায় উঠেছে। এবার দেখো এই 20 20 কত হয়ে যাবে 400 হয়ে যাবে, মাইনাস এটা কত হয়ে যাবে 20h হয়ে যাবে। এবার পরের লাইনে দেখো এই এপারে কি ছিল, 0 ছিল, এই 400 টাকা যদি আমরা এদিকে আনি কত হয়ে যাবে, মাইনাস 20h সমান মাইনাস 400 হয়ে যাবে। তাহলে এই মাইনাস কেটে গেল, এইচ সমান কত হয়ে গেল 400 বাই 20, 2 20 20 400 হয়ে যাবে। তাহলে আরও কত মিটার উঠবে 20 মিটার। যখন সে দেখা গেল 20 মিটার পার সেকেন্ড বেগে 35 সেকেন্ড সে কত গিয়েছে 700 মিটার গিয়েছে, আবার তারপর জ্বালানি বন্ধ করে দিয়েছে, তারপরেও আরও কিছুটা গিয়েছে, কত মিটার 20 মিটার। তাহলে টোটাল সে কত মিটার পথ অতিক্রম করো, 700 প্লাস 20 সমান 720 মিটার পথ সে অতিক্রম করেছে। ফুয়েল সাপ্লাই করে বন্ধ করে দেওয়ার পরে 20 মিটার গেছে আর তার আগে 700 মিটার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। সেটা তোমরা ভালোভাবে পড়বে। তোমরা ভিডিওগুলো দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তোমাদের প্রত্যেককেই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও, যাতে তোমরা প্রত্যেক বন্ধু বান্ধব সবাই যে কজন কলেজ থেকে আইটিআই ডিপ্লোমা বা বিটেক পাস করেছো, তোমরা প্রত্যেকেই এবছর এলপি টেকনিশিয়ান বা যে কোটাই ফর্ম ফিল আপ বেরুক, তোমরা যেন প্রত্যেকেই সিলেকশন নিতে পারো। তাই জন্য কি করো, তোমরা একটা গ্রুপ করো, গ্রুপ করে স্টাডি করো, তাদের সাথে এই কোশ্চেনগুলো ডিসকাস করো, বা ওখানে কোনো কিছু কোশ্চেন অসুবিধা হলে আমার টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দাও, বা তোমরা নিজেরাই ডিসকাস করো, আমি সেখানে সমাধান করে দেবো। এইভাবে স্টাডি করতে করতে দেখবে তোমরা প্রত্যেকেই সিলেকশন নিয়ে নিয়েছো। আমরা যখন স্টাডি করতাম তখন এইভাবে আমরা 2-4 জন বন্ধু মিলে একসাথে স্টাডি করতাম, কারোর কিছু অসুবিধা হলে আবার আরেকজনকে পাঠিয়ে দিতাম, এইভাবে আমরা নিজেদের প্রিপারেশান করতাম। আমি চাই তোমরাও এইভাবে প্রিপারেশান করো আর প্রত্যেকে সিলেকশান নাও ইন্ডিয়ান রেলওয়েতে বা আরও অন্যান্য যে এক্সাম আছে সেগুলোতে।
93 কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ এ বল ইজ থ্রোন আপওয়ার্ড with a velocity of 40 meter per second then what will be the magnitude of its displacement after 6 seconds? যদি একটি বল 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে 6 সেকেন্ড পর তার সরণের মাত্রা কত হবে সেটা জানতে চাই। ঠিক আছে, কি বলেছে দেখো এখানে, কিউ বলে দিয়েছে কত 40 মিটার পার সেকেন্ড, আর টি বলে দিয়েছে কত 6 সেকেন্ড, আর জি এর মান বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা নিউটনের সেই গ্র্যাভিটি সম্পর্কে দ্বিতীয় সূত্রটা পেয়েছি কি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ স্কোয়ার। ঠিক আছে, কেন মাইনাস হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো, উপরের দিকে উঠছে দেখো, বল তোমরা কোন দিকে নিক্ষেপ করো, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে। ঠিক আছে, এবার দেখো এর মানটা বের করতে বলেছে, তাহলে এস রেখে দিলাম, ইউ দিয়েছে 40, টির মান বলেছে 6 মাইনাস হাফ, জির মান কত 10 স্কোয়ার, মানে তাহলে এই 2 এর সাথে যদি আমরা এই 10 কাটি তাহলে কত হবে, 2 5 10, তাহলে এটা হয়ে যাবে 4 6 24 40 মাইনাস 5 6 30 80, হয়ে যাবে 60 মিটার। দেখো কোথায় আছে, অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা এখনো বুঝতে পারছো না তোমরা যাও আরেকবার পিছন থেকে ঘুরে এসো, আশা করি ঠিক বুঝতে পারবে। 94 কোশ্চেনটা কি বলছে দেখো, এ কার স্লিপ ডাউন দ্য মাউন্টেন পাস অ্যান্ড ফল ডাউন, ইট টেক্স 0.7 সেকেন্ড টু রিচ দ্য গ্রাউন্ড, হোয়াট উইল বি দ্য স্পিড while হিটিং দ্য গ্রাউন্ড। একটা গাড়ি পাহাড়ের গিরিপথ থেকে পিছলে নিচে পড়ে যাচ্ছে, মাটিতে পৌঁছাতে কত সময় লাগছে, 0.7 সেকেন্ড সময় লাগছে। মাটিতে আঘাত করার সময় ওর গতি কত ছিল সেটা বের করতে বলেছে। ঠিক আছে, এখানে কি কি জানি আমরা লিখে নিই, টি জানি, টি কত 0.7, আচ্ছা ইউ জানি কত 0, প্রাথমিক গতিবেগ কত 0। ঠিক আছে, আর জি এর মান জানি কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার কি জানতে পেরেছে, যে ভেলোসিটি জানতে চেয়েছে, তাহলে কি করছে অভিকর্ষের দিকে পড়ছে, তাহলে এক্ষেত্রে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ঠিক আছে, এবার ভির মানটা আমরা বের করব, তাহলে ভির মান জানি না, ফাইনাল ভেলোসিটি তো আমাদের বের করতে বলেছে, ফাইনাল ভেলোসিটি বা যে বেগটা হবে পরে সেটাই জানতে চেয়েছে। তাহলে ইউর জায়গায় আমি 0 বসিয়ে দিলাম, জির জায়গায় কত বসাবো 0.7, আর জির জায়গায় বসাবো আমি 10, আর টির জায়গায় বসাবো 0.7, এটা হয়ে গেলে কত হয়ে যাবে 7 মিটার পার সেকেন্ড। আর এটাকে কিভাবে লেখা যায়, বা 7 মিটার সেকেন্ড পাওয়ার -1। দেখো কোথায় আছে, অপশন ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 95 কোশ্চেনটা কি বলছে দেখো, এ ট্রাক স্লিপ অফ দ্য এজ অ্যান্ড ফল টু দ্য গ্রাউন্ড ইন 0.8 সেকেন্ড, হুইচ হাইট উইল বি দ্য এজ বি ফ্রম দ্য গ্রাউন্ড। একটা ট্রাক প্রান্ত থেকে পিছলে যায় এবং 0.8 সেকেন্ডের মধ্যে মাটিতে পড়ে, প্রান্তটি মাটি থেকে কত উচ্চতা হবে সেটা বের করতে হবে। দেখো একটা গাড়ি এখানে দাঁড়িয়েছিল, সে নিচে পড়ে গেছে। ঠিক আছে, সে নিচে আসতে কত সময় নিয়েছে, 0.8 সেকেন্ড সময়। ঠিক আছে, বলছে এই যে হাইটটা এইটা কত তোমাদের বের করতে হবে, কিছুই নয়। এখানে আমরা কি কি জানি সেটা লিখি আগে, আমরা জানি কি কিউ জানি কত 0, টি জানি কত 0. সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা একটা সূত্র জানি কি, এস সমান ই প্লাস হাফ স্কোয়ার। ঠিক আছে, এবার ইউটি, ইউর মান 0, তাহলে টির সাথেও গুণ করলে সেই 0 হয়ে যাবে, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম, প্লাস হাফ, জি এর মান কত 10, টি স্কোয়ারের মান কত হয়ে যাবে 0.8 স্কোয়ার। দেখো তাহলে এখানে লিখলাম 0.8, তাহলে এই যদি কাটে 2 5 10 হয়ে যাবে। এবার এটা যদি ক্যালকুলেশন করি কত হয়ে যাবে, পয়েন্ট আর হয়ে যাবে, অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 93 কোশ্চেনটা কি বলছে দেখো, এ বয় স্ট্যান্ডিং অন টপ অফ এ 20 মিটার হাই টাওয়ার থ্রো এ স্টোন উইথ হুইচ ভেলোসিটি অফ স্টোন হিটস দ্য গ্রাউন্ড ইজ। একটি 20 মিটার উঁচু টাওয়ারের উপরে দাঁড়িয়ে থাকা একটা ছেলে একটা পাথর ছুঁড়ে মারছে, কোন বেগ দিয়ে পাথরটি মাটিতে আঘাত করবে সেটা জানতে চেয়েছে। দেখো এক্ষেত্রে আমরা কোনটা জানি সেটা লিখি, এইচ কত বলে দিয়েছে, বলে দিয়েছে, আর জি এর মান জানি কত, জি, আর ইউর মান কত জানি, ইউর মান 0, ইর মান কত জানি, ইর মান জানি না, ওটাই বের করতে বলছে। ঠিক আছে, এবার দেখো এই কটা দিয়ে আমরা কি সূত্র পাই, স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 পাই।
এবার এখানে ইউর মান 0, তাহলে ভি স্কোয়ারটা বের করতে হলে তাহলে ভি স্কোয়ার পারে বসিয়ে দিলাম, ইউর জায়গায় 0 বসিয়ে দিলাম, প্লাস 2 জির মান কত 10, আর এইচ এর মান কত 20, এবারে কত হয়ে যাবে 400 হয়ে যাবে, ভি স্কোয়ার সমান 400 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 400, আর রুট 400 মান 20, ভি সমান কি হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল কি, অ্যান্সার হয়ে গেল অপশান এ। এই সূত্রগুলোকে তোমরা প্রত্যেকটা সূত্র লিখে রাখবে। মোট তো 3টে সূত্র। কি কি সূত্র? E ইকুয়াল টু ইউ প্লাস ডিটি, আর আরেকটা সূত্র কি আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ স্কোয়ার, আর আরেকটা 3 নম্বর সূত্র ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এই কটা 3টে সূত্র। এবার এটা যদি অভিকর্ষের বিপরীতে কোনো কাজ করে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে এই সব সূত্রগুলো মাইনাস হয়ে যাবে। এই তো মোট মনে রাখার জিনিস। আর যদি অভিকর্ষর দিকে কোনো কাজ করে তাহলে কি হয়ে যাবে, সবগুলো প্লাস হয়ে যাবে। যখন কোশ্চেন অঙ্কগুলো তোমরা করতে যাবে তখন কি করবে, তোমরা এই সব ডাটাগুলো বসিয়ে নেবে, কি কি দিয়েছে সবগুলো বসিয়ে নেবে, নিয়ে এবার কোন সূত্র পড়ছে সেটা তোমরা দেখে নেবে, হয়ে যাবে। সাধারণ কোশ্চেনটা কি বলছে দেখো, এ ট্রাক স্লিপ অফ দ্য এজ অ্যান্ড ফল টু দ্য গ্রাউন্ড ইন 1.6 সেকেন্ড, হুইচ হাইট উইল বি দ্য এজ ফ্রম দ্য গ্রাউন্ড। একটা ট্রাক প্রান্ত থেকে পিছলে যায় এবং 1.6 সেকেন্ডের মধ্যে মাটিতে পড়ে যায়, প্রান্তটি মাটি থেকে কোন উচ্চতা হবে সেটা বের করতে বলেছে। এই কোশ্চেনটা, এরকম টাইপের কোশ্চেন আমি আগে করিয়েছি, তোমরা কিন্তু এটা বাড়িতে করবে, বাড়িতে করে অ্যান্সার কত হয় কমেন্টে অবশ্যই জানাবে। তাও আমি এখানে একবার তোমাদের হেল্প করছি, কি কি হেল্প করছি, বলে দিয়েছে কত 1.6 সেকেন্ড, ইউ বলে দিয়েছে কত 0, আর জি এর মান বলে দিয়েছে কত 10 মিটার পার সেকেন্ড, আর কি বের করতে বলেছে, এইচ বের করতে বলেছে। এই কটা দিয়ে কি সূত্র পড়ে আশা করি তোমরা জানো, আর এতক্ষণ হয়তো সবার করা হয়ে গেছে, কমেন্টও করা হয়ে গেছে। তাহলে অ্যান্সার কত হলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর না পারলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি পরের ভিডিওতে তোমরা বলবে, কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে আবার করে দেবো কোশ্চেনটা। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকেই পারবে, কারণ প্রত্যেকেই স্মার্ট হয়ে গেছো। 98 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যান অবজেক্ট ওয়াজ থ্রোন আপওয়ার্ড এট এ স্পিড অফ 14 মিটার পার সেকেন্ড অ্যান্ড ফাইন্ড 10 মিটার হাইট, ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই দ্য অবজেক্ট টু রিচ দ্য হাইয়েস্ট পয়েন্ট। একটি বস্তুকে 14 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল এবং 10 মিটার উচ্চতা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে বস্তুর সময় কত লাগবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এখানে কি কি দিয়েছে সেটা আমরা দেখি। এখানে কি জানি, ভি জানি, কারণ গতিবেগ তো সে শূন্য হয়ে যাবে, বা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় মানে কত 0, আর ইউ বলে দিয়েছে কত 14 মিটার পার সেকেন্ড, আর এইচ বলে দিয়েছে কত 10 মিটার। এবার এই কটা দিয়ে কি সূত্র পড়ে দেখি, কি সূত্র পড়ে, ভি সমান ইউ মাইনাস জি। ঠিক আছে, যেখানে ভির মান কত জানি আমরা 0, তাহলে 0 বসিয়ে দিলাম, ইউর মান কত জানি 14, মাইনাস জির মান কত জানি, মান আমরা জানি না, এখানে কিছু দেওয়া নেই, তাহলে 9.8 ধরে নিই। ঠিক আছে, আর টির মান জানি কত, মান জানি না, এবার কি হবে মাইনাস 14 মান মাইনাস 9.8, এই মাইনাস কেটে গেল, তাহলে টি হলো 14/9.8। এটা করলে ক্যালকুলেশন কত অ্যান্সার হবে 1.43, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তোমরা এখন কোশ্চেন করবে, দাদা তুমি জি এর মান এখানে কেন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরলে না? দেখো, সব ক্ষেত্রে তো আর 10 মিটার পার সেকেন্ড ধরলে হবে না, কারণ অ্যাকচুয়ালি জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কখনো ওরা এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য জি এর মান 10 বলে দেয়, কিন্তু এখানে জি এর মান তো 10 বলে দেয়নি, তাহলে আমি কেন ধরবো, এখানে 9.8টা ধরে দেখলাম। যদি 9.8 ধরে দেখতাম, যদি না হতো তাহলে আমি 10 ধরতাম, ধরে করতাম। 99 কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ এ বডি ইজ projected in a vertically direction perpendicularly, what will be the velocity of the body at the highest point of motion? এখানে t মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, h মানে হাইট, আর t মানে টাইম। এখানে কি বলেছে শোনো, এখানে বলছে g মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, h মানে উচ্চতা, t মানে সময়। বলছে সর্বোচ্চ একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছাবে তখন তার বেগ কত হবে সেটা জানতে চাই। তাই ভাই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো মানে তার বেগ কত হয়ে যাবে, তার বেগ তো 0।
তে পৌঁছে সে কি থাকবে, স্থির থাকবে, তারপর আবার নিচের দিকে পড়বে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তুই এত কিছু দিয়েছে ভরকানোর জন্য, আর কিছুই নয়। 100 কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন 2 সেকেন্ড ইন্ডিপেন্ডেন্টলি অফ এ বডি ফলিং ফ্রিলি উইল বি। অবাধে পতনশীল একটা বস্তু 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা জানতে চেয়ে। তাহলে দেখো এখানে আমরা কি কি জানি, জানি জানি সেকেন্ড, আর জি এর মান দেখো এখানে যে দেয়া নেই, তাহলে 9.8 ধরে নিলাম। এবার সে কত দূরত্ব অতিক্রম করবে সেই সূত্রটা আমি এখানে প্রয়োগ করব। এইচ সমান কি হয়ে যাবে বলো তো, 2t প্লাস হাফ জি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার এইচটা বের করতে বলেছে, তাহলে ইউর মান কত, জিরো, জিরোটাতে টি এই জিরো হয়ে যাবে। তাহলে এখানে জিরো প্লাস হাফ, টির মান কত ধরেছিলাম 9.8, টি স্কোয়ারের মান কত, টি যদি 2 হয় টি স্কোয়ারের মান 4 হবে। 2 এর সাথে এটা কেটে গেলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এইচ তাহলে 19। আশা করি তোমরা ক্যালকুলেশনটা করে আমার আগেই করে নিয়েছো, কারণ তোমরা এখন অনেক স্মার্ট হয়ে গেছো। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি। 101 কোশ্চেনটা কি বলছে দেখো, এ কার ফল ফ্রম অ্যান আউটক্রপ অ্যান্ড ল্যান্ড ইন 0.4 সেকেন্ড, হোয়াট ইজ স্পিড হোয়াইল হিটিং দ্য গ্রাউন্ড। এই একই অঙ্ক, এই অঙ্ক তোমরা আগে বহুবার করেছো। কিরকম হবে দেখো, একটা বস্তু এখান থেকে পড়ছে, ঠিক আছে, এবার বলছে সে কত সময় নিচ্ছে, টি বলে দিয়েছে 0.4 সেকেন্ড। ইউ কত ছিল, ইউ তো 0 ছিল। বলছে এই ফাইনাল যে ভেলোসিটি ভি কত হবে সেটা জানতে চেয়েছে। এখানে জির মান এরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে। ঠিক আছে, এবার এই কটা দিয়ে আমরা কি সূত্র পেতে পারি দেখো, টি সমান ইউ প্লাস জিটি, কারণ এটা অভিকর্ষের দিকে সেই জন্য প্লাস হয়ে গেল। এবার ভিটা বের করতে বলছে, তাহলে ভি রেখে দিলাম, ইউর মান কত 0, প্লাস জির মান কত 10, আর টির মান কত 0.4, হয়ে যাবে 4 মিটার পার যাবে অপশান ডি। বা এটা এরকম লিখতে পারি আমরা, 4 মিটার সেকেন্ড। 102 এর কোশ্চেনটা কি বলছে, when an object reaches its top when thrown upwards, যখন একটা বস্তু উপরের দিকে নিক্ষিপ্ত হলে এর শীর্ষে পৌঁছায় তার কি থাকে। একটা বস্তু এখান থেকে উপরের দিকে আমরা ছুঁড়ে ফেলছি, এখানে এর কি হয়, এখানে কি কত হয়ে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে, এখানে কি জানতে চেয়েছে দেখো, দ্য ভেলোসিটি অফ জিরো অ্যান্ড অ্যাক্সেলারেশন ইজ জিরো, বেগ 0 হয় এবং ত্বরণও 0 হয়। আবার বিতে কি বলছে দেখো, দ্য ভেলোসিটি ইজ জিরো অ্যান্ড অ্যাক্সেলারেশন ইজ অ্যাবাউট 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বেগ 0 এবং এর ত্বরণ প্রায় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এবার সিতে কি বলছে দেখো, দ্য ভেলোসিটি ইজ 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড ইটস অ্যাক্সেলারেশন ইজ জিরো, এর বেগ 10 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ 0। সিতে কি বলছে দেখো, দ্য ভেলোসিটি ইজ 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড ইটস অ্যাক্সেলারেশন ইজ অ্যাবাউট 10 মিটার পার সেকেন্ড, বেগ হলো 10 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ প্রায় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখো এর ত্বরণ কি হবে, এখানে ভি তো 0 এটুকু পেয়ে গেলাম, এবার এর যে ত্বরণ হবে প্রায় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারের কাছাকাছি হবে। তাহলে অ্যান্সার দেখো, অ্যান্সার অপশন বি হয়ে যাবে। 103 এর কোশ্চেনটা কি বলছে দেখো, এ বুলেট ইজ ফায়ার ডাইরেক্টলি আপওয়ার্ড অ্যাট এ ভেলোসিটি অফ 196 মিটার পার সেকেন্ড, হোয়াট ম্যাক্সিমাম হাইট উইল বি দ্য গান শট রিচ, এর মান 9.8 মিটার পার সেকেন্ড। একটি বুলেট 196 মিটার পার সেকেন্ড বেগে সরাসরি উপর দিকে ছোঁড়া হয়, বন্দুকের গুলি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে সেটা জানতে চেয়েছে। দেখো এখানে কি কি জানি আমরা দেখি, এখানে আমরা ইউ জানি কত 19 মিটার পার সেকেন্ড, কি জানি কত, সরি জি জানি কত, জি বলে দিয়েছে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমরা কি জানি এখানে, আর আমরা কিছুই জানি না, আর জানি ভি 0 বলে দিয়েছে। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে মানে কি 0 হয়ে যাবে ভি। এবার আমাদের এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে সেই সূত্রটাই ফেলে দেবো, স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এখানে ভির মান 0 মানে 0 হয়ে যাবে, স্কোয়ার মানে কত হয়ে যাবে 196 মাইনাস 9 এইচ। এবার দেখো এদিকে এইটাকে যদি এইদিকে আনি তাহলে হয়ে যাবে মাইনাস 196, ঠিক আছে, মান কত হয়ে যাবে মাইনাস এই 98 দোকানে কত হয়ে যাবে
হয়ে যাবে। এবার দেখো এই মাইনাস কেটে গেল, তাহলে এবার এইচ সমান কত হয়ে গেল 196.5.6। যদি উপরে তুলে দিই কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে একটা, এই এক্সট্রাটা এটা কেটে গেল, এইচ সমান হয়ে গেল কত 8। অ্যান্সার হয়ে গেল অপশান এ। এইখানে তোমরা যে ক্যালকুলেশনগুলো করলে দুটো গুণ করে আবার এর সাথে ভাগ যোগ করে অনেক সময় নিয়ে করতে, কিন্তু এক্ষেত্রে দেখো গুণ না করে এইভাবে বসিয়ে তোমরা কাটাকুটি করবে। 104 কোশ্চেনটা কি বলছে দেখো, এ কার ফলস ফ্রম অ্যান ইনক্লাইন সেকশন অ্যান্ড ফল টু দ্য গ্রাউন্ড ইন 0.9 সেকেন্ড, সাপোজ স্পিড 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হোয়াট ইজ স্পিড হোয়াইল হিটিং দ্য গ্রাউন্ড। এই একই কোশ্চেন বলছে, কি বলছে, একটা বস্তু এখান থেকে পড়ে যাচ্ছে, একটা গাড়ি যাই কিছু এখান থেকে পড়ছে, সময় লাগছে কত 0.9 সেকেন্ড, ঠিক আছে। ইউ কত ছিল, ইউ 0 ছিল। এবার এখানে যখন আঘাত করছে তখন এর গতিবেগ কত হচ্ছে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি সূত্র ফেলবো, সেই ভি সমান প্লাস জিটি, এই সূত্রে। তাহলে ভি জানতে চেয়েছে, ইউর মান 0, জির মান কত বলে দিয়েছে ওরা, জির মান বলে দিয়েছে দেখো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 বসিয়ে দিলাম, টির মান 0.9, তার হয়ে গেল মিটার পার সেকেন্ড। তাহলে দেখো কোথায় অপশন এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটাকে আবার ওরা কিভাবে লিখছে, 9 মিটার সেকেন্ড পার মাইনাস। 105 কোশ্চেনটা কি বলছে দেখো, এ বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড রিটার্ন টু দ্য গ্রাউন্ড ইন 13.5 সেকেন্ড, অ্যাট হোয়াট স্পিড ওয়াজ হি থ্রোন। একটা বল উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়, 13.5 সেকেন্ডে মাটিতে ফিরে আসে, কি গতিতে তাকে ছুঁড়ে ফেলা হলো সেটা জানতে চেয়েছে। বলকে এরকম উপরের দিকে ছড়া হলো, আবার আবার নিচের দিকে সে নেমে এলো, তাহলে টোটাল এর টাইমটা লাগছে কত 13.5 সেকেন্ড। তাহলে এর যদি শুধুমাত্র ধরি আমরা যেতে কত সময় লেগেছে, তাহলে এই 13.5-এর অর্ধেক লেগেছে, তাহলে টি কত হচ্ছে 13.5/2 কত হয়ে যাবে বলো, 6.75 সেকেন্ড যেতে লাগছে আর 6.75 সেকেন্ড আসতে লাগছে। আর এর প্রাথমিক গতিবেগ কত ছিল সেটা জানতে চেয়েছে, আর অন্তিম গতিবেগ কত হবে তা হয়ে যাবে 0, কারণ সে তো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাচ্ছে আবার তারপরে নিচে আসছে, ঠিক আছে। এবার আমরা কি পাবো, প্রথম সূত্র থেকেই পাবো, টি সমান কি ইউ মাইনাস জিটি হয়ে যাবে। এবার এখানে ভির মান কত 0, ইউর মান বের করতে বলেছে, তাহলে ইউ রেখে দিলাম, মাইনাস জির মান কত জানি আমরা, জির মান বলে দিয়েছে 10, আর টির মান আমরা পেলাম কত 6.5। তাহলে ইউটাকে যদি এদিকে আসি, মাইনাস ইউ হয়ে যাবে 67.5 হয়ে যাবে, মাইনাস এই মাইনাস কেটে গেল 7 পার সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 106 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান অবজেক্ট হ্যাঙ্গিং ফ্রিলি। কোনো বস্তুর মধ্যাকর্ষণ কেন্দ্র কত হবে যেটা অবাধে ঝুলছে বা অবাধে ঝুলে থাকে। তাহলে 106 কোশ্চেনটা কি বলছে আরেকবার পড়ছি শোনো, হোয়াট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে, বা অভিকর্ষের কেন্দ্র অফ অ্যান অবজেক্ট, একটা বস্তুর অভিকর্ষের কেন্দ্র কত হবে যেটা হ্যাঙ্গিং ফ্রিলি, সেটা অবাধে ঝুলছে। একটা বস্তু আছে, ঠিক আছে, এটা ধরো একটা বস্তু, সে কি করছে অবাধে ঝুলছে, ঠিক আছে, কিভাবে ঝুলছে সে, ঠিক আছে। এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে, তাহলে এই বস্তুটা যে ফ্রিলি ঝুলছে এর কি হবে, দেখো এর যেখান থেকে ঝুলছে, এটা ধরো একটা বস্তুকে তুমি এখান থেকে ঝুলিয়ে রেখেছো এরকম ভাবে, ঠিক আছে, এই যে এখান থেকে যে ঝুলছে তার একটু নিচে হয়ে যাবে কি এর সেন্টার অফ গ্র্যাভিটি, তার একটু নিচে হয়ে যাবে কি সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে দেখো কোথায় আছে, অপশন বি তে এর অ্যান্সার আছে জাস্ট বিলো দ্য পয়েন্ট অফ হ্যাঙ্গিং, যে বিন্দু থেকে ঝোলানো হয়েছে তার ঠিক নিচে, দেখো এই বিন্দু থেকে আমরা ঝুলিয়েছি এই বস্তুটাকে, তো তাহলে তার ঠিক নিচে, অ্যান্সার হয়ে গেল অপশন বি। 107 কোশ্চেনে কি বলছে দেখো, ইফ এ পারসন স্ট্যান্ড অন দ্য ওয়েট স্কেল ইনসাইড দ্য লিফট, হোয়াট উইল লিফট স্টার্ট মুভিং আপওয়ার্ড দেন। বলছে একটা লোক যে লিফটের ভিতরে একটা ওজন স্কেলে দাঁড়িয়ে আছে,
যখন লিফট উপরের দিকে চলতে শুরু করে তখন কি হবে সেটা জানতে চাই। ধরো একটা লিফট, এই লিফটের ভিতরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখানে একটা কি আছে, ওয়েট মেশিন লিফটের ভিতরে, আর ও ওই ওয়েট মেশিনের উপর দাঁড়িয়ে আছে। যখন লিফটটা উপরের দিকে উঠছে তখন এর ওয়েট কি হয়ে যাবে, ওয়েট অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি মনে হবে। আর যখন এর নিচের দিকে নামবে তখন কি হবে, অনেক কম মনে হবে। যখন নিচের দিকে নামবে কি হবে, অনেক কম মনে হবে। তাহলে এখানে বলছে উপরের দিকে উঠছে, তাহলে দেখো কোথায় বেশি আছে, তাহলে দেখো অপশান এতে আছে, দ্য স্কেল উইল শো মোর ওয়েট, স্কেল আরও ওজন দেখাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আর এই স্কেলটার ওজন কখন শূন্য দেখাবে বলো তো দেখি, যখন ও ওই লিফটটা ছিঁড়ে যাবে। যদি একটা লিফট এরকম তার দিয়ে বাঁধা থাকে, তো যদি যখন লিফটটা এই তার থেকে ছিঁড়ে যাবে তখন এই বস্তুর ওজন বা এই লোকটার ওজন শূন্য দেখাবে। গ্র্যাভিটেশনাল এক্সার্টেড অন অ্যান অবজেক্ট, কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করা হয়, সেটা কি, সেটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ওয়েট বা ওর ভার। মহাকর্ষ বল এফ সমান কি হয়, এমজি, এখানে এমজি বা এটার সমান আমরা ডব্লিউ সমান লিখতে পারি এমজি, তাই ওরা জানতে চায়। 109 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াই ডাস এ স্টোন থ্রোন টুয়ার্ড দ্য স্কাই রিটার্ন টু দ্য আর্থ, আকাশের দিকে নিক্ষিপ্ত একটা পাথর পৃথিবীতে ফিরে আসে কেন। তুমি একটা বল বা পাথরকে উপরের দিকে নিক্ষেপ করলে সে আবার পৃথিবীতে ফিরে এলো, এটা কি জন্য হয় সেটা জানতে চাই, ঠিক আছে। তাহলে এটা কি ধরনের কি জন্য হয়, আশা করি তোমরা প্রত্যেকেই জানো এর অ্যান্সারটা কি হয়ে যাবে। দেখো অপশন ডিতে আছে, দেয়ার ইজ এ গ্র্যাভিটেশনাল ফোর্স হুইচ পুলস ইট ডাউন টু দ্য গ্রাউন্ড, এখানে একটা মহাকর্ষ বল আছে যেটা তাকে মাটির দিকে টেনে আনে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি। কোশ্চেনটার অ্যান্সার সবাই জানো। 110-এর কোশ্চেনটা কি বলছে দেখো, হাউ ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন রিপ্রেজেন্ট, মহাকর্ষীয় ত্বরণ কিভাবে উপস্থাপন করা হয়। দেখো সব কিছু জেনে শুনে এসেই আজকে কি কোশ্চেনটা করছে, অ্যান্সার হয়ে যাবে অপশান জি, জি। দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আর এই জি এর মান তোমরা আশা করি সবাই জেনে গেছো, অঙ্ক করেছো মান স্কোয়ার, যদি এটা সিজিএস পদ্ধতিতে বলে কত হবে, 980 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড। এবার দেখো স্যাটেলাইট মোশন বা এসকেপ ভ্যালোসিটি, স্যাটেলাইট মোশন মানে কি, যে উপগ্রহগুলো আছে উপগ্রহের গতি, আর এসকেপ মোশন মানে কি, মুক্তিবেগ। মুক্তিবেগ কাকে বলে, যে বেগে কোনো বস্তুকে পৃথিবী থেকে বাইরে নিক্ষেপ করা হয়, পৃথিবীর বাইরে নিক্ষেপ করা হয়, সেইটাকেই বলা, সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। পৃথিবীর মুক্তিবেগ কত, 11.2 কিমি পার সেকেন্ড। এই 11.2 কিমি পার সেকেন্ড বেগে যদি তোমাকে ছোঁড়া হয় তুমি পৃথিবীর বাইরে চলে যাবে, বাইরে সে হোক, যে কোনো একটা জায়গায় চলে যাবে তুমি। তাহলে দেখো 111 কোশ্চেনটা কি বলছে দেখো, হু প্রপোজ দ্য ল অফ প্ল্যানেটারি মোশন, গ্রহের গতি সংক্রান্ত যে সূত্র আবিষ্কার করেছে সেটা কে আবিষ্কার করেছে, গ্রহের গতি সংক্রান্ত সূত্র কি, জোহানস ক্যাপলার, অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর এই গ্রহের গতি সম্পর্কে কেপলার কটা সূত্র আবিষ্কার করেছে, এর গতি সম্পর্কে 3টে সূত্র আবিষ্কার করেছে কেপলার। 112 কোশ্চেনটা কি বলছে দেখো, হু ডিসকভার দ্য ল অফ প্ল্যানেটারি মোশন, গ্রহের গতি সংক্রান্ত সূত্র কে আবিষ্কার করেছে, সেই একই কোশ্চেন, অপশন সঠিক অ্যান্সার হয়ে যাবে। 113 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য পথ অফ রিভলভিং মোশন অফ এ প্ল্যানেট, এটা গ্রহের যে বা উপগ্রহের ঘূর্ণায়মান গতির পথ কিরকম হয় সেটা জানতে চেয়েছে, কিরকম হয় সেটা হয় ইলিপ্টিক্যাল বা উপবৃত্ত, ইলিপ্টিক্যাল বা বৃত্তাকার। 114 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু অ্যাবাউট দ্য মোশন অফ প্ল্যানেট, গ্রহের গতি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য সেটা জানতে চেয়েছে। তাহলে এবার এর মধ্যে কোনটা সত্য সেটা জানতে চেয়েছে। এবার দেখো 114 অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এ প্ল্যানেটস অরবিট ইজ ইলিপ্টিক্যাল উইথ দ্য সান অ্যান্ড ওয়ান অফ টু ফোকাল পয়েন্ট, একটি গ্রহের কক্ষপথ দুটি কেন্দ্রবিন্দুর একটিতে সূর্যের সাথে উপবৃত্তাকার। এটা আমরা কোন সূত্র থেকে পেয়েছিলাম, এটা আমরা পেয়েছিলাম কেপলারের যে প্রথম সূত্র তা থেকে। আমি কেপলারের 3টে সূত্র তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একবার করে দেখে নাও।
115 কোশ্চেনটা কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি দেন এ স্যাটেলাইট মুভস ইন দ্য অরবিট অফ রেডিয়াস অফ 4000 কিলোমিটার অ্যারাউন্ড দ্য আর্থ ইজ। পৃথিবীর চারপাশে 40,000 কিলোমিটার ব্যাসার্ধের কক্ষপথে যখন একটা উপগ্রহ চলে তখন মধ্যাকর্ষণ বল দ্বারা কাজটি কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো একটা উপগ্রহ ঘুরে কীভাবে এরকম ইলিপ্টিক্যালভাবে, ঠিক আছে, এবার ধরো এই বিন্দু থেকে আসছে আবার এরকম ঘুরে ঘুরে আবার এই একই বিন্দুতে আসছে, তাহলে আমরা কি জানি কার্য সমান কি হয়, বল ইন্টু সরণ হয়, ঠিক আছে। এক্ষেত্রে জানতে চেয়েছে যে এ কত কার্য করবে, দেখো কার্য কত করবে তার যদি সরণ শূন্য হয়ে যাচ্ছে, দেখো এখান থেকে শুরু করছে আবার সেখানে এসে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সরণ যখন শূন্য হয়ে যাবে তার কার্য কত হয়ে যায়, তার কার্য হয়ে যায় শূন্য। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো যারা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা দেখেছো। তোমরা যারা কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টার দেখোনি এখন গিয়ে দেখে আসো, আর প্রত্যেকটা ভিডিও তোমরা আগে থেকে সিকোয়েন্স অনুযায়ী দেখো, আস্তে আস্তে সব বুঝতে পারবে। ফিজিক্স সম্পর্কে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাথে কনভারসেশন করতে পারবে, বা আরও বন্ধুদের সাথে সবার সাথে কথা বলতে পারবে, তোমরা সেখানে যুক্ত হতে পারো। টেলিগ্রামে যাবে, গিয়ে লিখবে SCIENC science_by_সাগর, সেখানে গিয়ে তোমরা যুক্ত হতে পারো, সেখানে গিয়েই তোমরা সব কিছু করতে পারবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। 116 কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাপ্রক্সিমেট এসকেপ ভেলোসিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবী পৃষ্ঠে আনুমানিক মুক্তিবেগ কত সেটা জানতে চেয়েছি। একটু আগে আমি বললাম 7.2 পার সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল কি, অ্যান্সার হয়ে গেল অপশান বি। 117 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ডু দ্য টার্ম অফ জিওসেন্ট্রিক অ্যান্ড হেলিওসেন্ট্রিক রেফার টু, জিওসেন্ট্রিক অ্যান্ড হেলিওসেন্ট্রিক শব্দগুলো কি বোঝায়। দেখো অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। ল গভর্নিং দ্য মোশন অফ দ্য প্ল্যানেটারি বডিজ অ্যারাউন্ড আর্থ অ্যান্ড সান, পৃথিবী এবং সূর্যের চারপাশে গ্রহের গতি নিয়ন্ত্রণকারী নিয়ম। হেলিওসেন্ট্রিক আর জিওসেন্ট্রিক কি, পৃথিবী এবং সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘুরছে, ঠিক আছে, বা তাদের গতি কি গতিতে ঘুরবে সেটা যে নিয়ন্ত্রণ করে সেটা জিওসেন্ট্রিক আর হেলিওসেন্ট্রিক এই মেথডে বা এই নিয়মেই হয়। 118 কোশ্চেনটা কি বলছে, এটা আজকের এই ভিডিওর শেষ কোশ্চেন, তোমরা আর একটু ধৈর্য ধরে রাখো। 118 কোশ্চেনটা কি বলছে দেখো, হাউ লং ডাজ এ জিওস্টেশনারি স্যাটেলাইট টেক এ কমপ্লিট দ্য রিভলিউশন অফ অ্যান অরবিট অ্যাট 35,786 কিমি অ্যালটিটিউড, 786 কিমি উচ্চতায় একটি কক্ষপথের পথ যে ঘুরবে, ঘুরে সম্পূর্ণ করতে একটা জিওস্টেশনারি স্যাটেলাইটের কত সময় লাগে, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ঘন্টা বা একদিন, লিখে রাখো একদিন। এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো। আর প্রত্যেক বন্ধু একসাথে গ্রুপ স্টাডি করো, আর এই গ্রুপ স্টাডির মাধ্যমে কি হবে, একজন আরেকজনের থেকে আরও কিছু জানতে পারবে। ধরো তোমার সব কিছুই জানো, তোমার 10টা জানা আছে, ঠিক আছে, তার 5টা জানা আছে, কিন্তু তার কাছে তুমি ওই 5টার মধ্যে একটা নিয়ে নাও, তোমার 11 হয়ে যাবে। আর তুমি 10টা যদি তাকে দিয়ে দাও, তার দেখবে সেই 5টা থেকে 2টো জানতে পারবে বা 7টা হয়ে যাবে তার, কিন্তু তুমি তার থেকে অনেক এগিয়ে এগিয়ে থাকবে। আশা করি প্রত্যেকে গ্রুপ স্টাডি করো 2-4 জন বন্ধুর সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।